নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু আরকে স্পোর্টস। আশা করি তোমরা সবাই সুস্থ ও ভালো আছো। তো আজকের এই ভিডিওতে মোহনবাগান দল রিলেটেড দুটো আপডেট এই ভিডিওতে শেয়ার করতে চলেছি, তাই একটু স্কিপ না করে ভিডিওটা শেষ অবধি দেখতে থাকো এবং এই চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব অবশ্যই করে রেখো। তো বন্ধুরা, প্রথম যে খবরটা রয়েছে সেটা মোহনবাগান দলের অন্যতম একজন সেরা ফুটবলার, গত 2 থেকে 3 বছরের দুর্দান্ত পারফরমেন্স তার রয়েছে হুগো বুমোসকে নিয়ে। হুগো বুমোস ওড়িশা এফসি দলে যেতে পারে, এই খবরটা কিন্তু কিছুদিন আগেই তোমাদেরকে দিয়েছিলাম এবং এটাও জানিয়েছিলাম যে হুগো বুমোস কিন্তু মোহনবাগান ম্যানেজমেন্টের কাছে এটা আবেদন করেছে যে তার সাথে যে চুক্তিটা করা হয়েছিল বা যে সম্পর্কটা করা হয়েছিল তার সাথে আগামী 5 বছরের জন্য যখন তাকে প্রথম সই করানো হয়, মানে অ্যাজ এ প্লেয়ার হিসেবে সেই সম্পর্কটা ছিন্ন করার মতো একটা আবেদন কিন্তু করেছিল হুগো বুমোস মোহনবাগান ম্যানেজমেন্টের কাছে। আর সেই আবেদনটা কিন্তু মোহনবাগান দল রেখেছে। মোহনবাগানের কিন্তু অন্যরকম প্ল্যান রয়েছে, তার জন্যই মোহনবাগান দলের সাথে যে 5 বছরের চুক্তিটা ছিল সেটা কিন্তু মোহনবাগান দল ভেঙে দিয়েছে এবং একজন ফ্রি প্লেয়ার হিসেবেই কিন্তু হুগো বুমোস পার্মানেন্ট ডিলে ওড়িশা এফসি দলে সই করে নিয়েছে। পার্মানেন্ট ডিলে কিন্তু ওড়িশা এফসি দলে সই করে নিয়েছে। কিছুক্ষণ আগেই বড় একটা নামকরা সোর্স এই বিষয়টা কনফার্ম করে দিয়েছে। তো আগামী সিজনে তোমরা খেলতে দেখতে পারবে এই হুগো বুমোসকে ওড়িশা এফসি দলে জার্সি গায়ে। হ্যাঁ, রিইউনিয়ন হয়েছে অবশ্যই, কারণ সার্জিও লোবেরার আন্ডারে তাকে আবার খেলতে দেখা যাবে। সার্জিও লোবেরার আন্ডারে তিনি গোয়া খেলেছেন, মুম্বাই খেলেছেন, এখন কিন্তু আবার ওড়িশা এফসি দলের হয়ে খেলবেন। তো মোহনবাগান দলের সমর্থকদের জন্য এটা একটা খারাপ খবর হতেই পারে, কারণ হুগো বুমোসের ফ্যান তো আমরা ছিলামই। বাট হ্যাঁ, এবার নিজের দলের জার্সিতে তাকে না দেখতে পারলেও অন্য দলের জার্সিতে তাকে আইএসএলে দেখা যাবে। তো হুগো বুমোসের পার্সোনাল ফ্যান যারা আছো তাদের জন্য এটা কিন্তু কোনোরকম তেমন একটা শকিং আপডেট নয় বা তেমন একটা স্যাড নিউজ নয়। কিন্তু মোহনবাগান দলের জার্সিতে যদি তাকে দেখতে পারা যেত আবার, তাহলে অনেকেই খুশি হতেন এবং যারা দেখতে পারবেন না তাদের জন্য অবশ্যই এটা কিন্তু একটা স্যাড নিউজ। তো এরপরে সবশেষে যে আপডেটটা শেয়ার করার রয়েছে সেটা হচ্ছে আন্তোনিও লোপেস হাবাস মোহনবাগান দলের হেড কোচের দায়িত্বে আর থাকছেন না। এই বিষয়টা গতকাল থেকেই জানা গেছে এবং আজকে সকালের ভিডিওতে এই বিষয়টা নিয়ে আপডেট তোমাদেরকে দিয়েই দিয়েছি। তো বিষয়টা হচ্ছে আন্তোনিও লোপেস হাবাস থাকছে না এবং নতুন কোচ কিন্তু চূড়ান্ত হয়ে গেছে, শুধুমাত্র সময়ের অপেক্ষা সেই নতুন কোচের নাম জানাটা। তো নতুন কোচের নাম কিন্তু এক্ষুনি লিক করতে চাইছে না ম্যানেজমেন্ট এবং অনেক ভালো সোর্স তারা কিন্তু জানে নতুন কোচ কে হচ্ছেন, একদম খুব কাছের সোর্স কিন্তু জানে যে নতুন কোচ কে হচ্ছেন বা কে হতে পারে। তারা কিন্তু শুধুমাত্র ম্যানেজমেন্ট বারণ করেছে বলেই লিক করছে না, সেই নামটা কিন্তু তুলে ধরছেন না। এবার বিষয়টা হচ্ছে যখনই নতুন কোচ চূড়ান্ত হয়ে গেছে, আন্তোনিও লোপেস হাবাস কোচের দায়িত্বে থাকছে না, তখন থেকেই মোটামুটি আলোচনা শুরু হয়ে গেছে যে এই কোচ হতে পারে নতুন কোচ মোহনবাগান দলের। অনেক ধরনের কোচ নিয়ে আলোচনা তো চলছে। তার মধ্যে একজন পরিচিত কোচ রয়েছেন কেরালা ব্লাস্টার্স এফসি দল, তাকে এই মরশুমে শেষ হওয়ার সাথে সাথেই ছেড়ে দিয়েছে ইভান ভুকোমানোভিচ। তো ইভান ভুকোমানোভিচ এই সার্বিয়ান কোচ মোহনবাগান দলের নেক্সট আগামী মরশুমের জন্য বা নেক্সট কোচ হতে পারেন। এই বিষয়টা নিয়ে কিন্তু এখন বেশ জোর কদমে আলোচনা চলছে সমর্থকদের মধ্যে। আর এই বিষয়টা নিয়েই কিন্তু অনেকে আমাকে প্রশ্ন করেছো যে সার্বিয়ান কোচ ইভান ভুকোমানোভিচ কি মোহনবাগান দলের নতুন কোচ হচ্ছেন, তিনি কি নতুন কোচের ওই হট সিটে বসছেন মোহনবাগান দলের। তো এরকম অনেক প্রশ্ন আমি পেয়েছি। তো হ্যাঁ, তাকে নিয়ে তো এখন আলোচনা চলছেই, বাট আমার মনে হয় না যে মোহনবাগান দল ইভান ভুকোমানোভিচকে সই করাচ্ছে নতুন হেড কোচের দায়িত্বে। অন্য ভালো কোচ, কোয়ালিটি কোচ, এক্সপিরিয়েন্স কোচ সই করাচ্ছে, কারণ ACL 2ই হচ্ছে মোহনবাগান দলের একটা মূল লক্ষ্য রয়েছে। তো সেখানে বড় বড় মাপের ফুটবলার যখন সই করাবে তখন শুধু কোচ কেন, মানে একটু অন্যরকম হবে, কোচও কিন্তু সেই বড় লেভেলেরই হবে, বড় মাপের কোচই কিন্তু হবে, এইটুকু আমার মনে হয়। তো এখন যেহেতু কোচের নাম জানা যাচ্ছে না, যার কারণেই কিন্তু এই কোচের সাথে মোহনবাগানের লিঙ্ক আপ হয়ে যাচ্ছে বা এই কোচের সাথে ওই কোচের মোটামুটি মোহনবাগান দলের নাম জুড়ে দিয়ে গুঞ্জন চলছে, গুজব চলছে। আর এটা তো স্বাভাবিক, এটা তো হবেই, সমর্থকদের মধ্যে এরকম আলোচনা তো থাকবেই। তো ইভান ভুকোমানোভিচ ভালো কোচ, কিন্তু আমার মনে হয় না যে মোহনবাগান দলের কোচ তিনি হচ্ছেন। তোমাদের কি মনে হয়, তোমাদের মতে কোন দেশের কোচ মোহনবাগান দলকে সই করানো উচিত, সেটা অবশ্যই এই